চপস্টিক্স কিন্তু অনেক রকমের আছে। তার ভিতরে এই যে একটা চপস্টিক্সের কাঠিটা এইখানে ধরবেন, তারপরে আরেকটা কলমের মতো করে একটু ধরবেন। নিচের দিকটা সমান রাখবেন যেন দুইটাই সোজা থাকে, টুকটুক করে শব্দ করে। এই যে একটু শক্ত শক্ত করে ধরলেনই কাঠিটাকে, হয়ে গেছে। এখন আপনি যে কোনো কিছুই সহজেই ধরতে পারবেন। কোরিয়ান স্টাইলের ভাতগুলো এমন আঠালোই হয়, একেবারে যেন চপস্টিক দিয়ে তারা ধরে ধরে খেতে পারে, তাদের জন্য সুবিধা করা। আর আমাদের দেশে ভাতগুলো হয় ঝুরা। জাপানের এই কারিটা কিন্তু অনেক মজার। গাজর, আলু, পেঁয়াজ আর সামান্য একটু রসুন কুচি দিয়ে হালকা তেলের উপরেই কিন্তু এই তরকারিটা তৈরি করা হয়, খুবই মজার। কোরিয়ানরা পালং শাক অনেক বেশি খেয়ে থাকেন, নানানভাবে সাইড ডিশগুলো করা হয়। এইটা হালকা করে একটু সেদ্ধ করে টেনজাং সয়াবিন পেস্ট দিয়ে মাখানো হয়েছে, সাথে একটু তিলের তেল দেওয়া ছিল, অনেক স্বাদের। গাছের শেকড়ের এই কিমচিটা আমার হাজবেন্ডের অত্যন্ত পছন্দের। এর ভেতরে দেয়া আছে শসা, গাজর আর কোরিয়ান কিছু মশলা দিয়ে তৈরি করা। খেতে অত্যন্ত মজা, টক মিষ্টি, ঝাল ঝাল টাইপের, অনেক টেস্ট। প্রায়ই দেখা যায় যে আমার হাজবেন্ড অনেক দূরের কাজে যায়, যেমন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, ওখানে অনেক রেস্টুরেন্টও থাকে না, কোনো খাবার কিনে খাওয়ার দোকানও থাকে না, সুতরাং খাবারটা ঘর থেকেই নিয়ে যায়।